ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জীবনে আজ যতটুকু শিক্ষা হইল সারা, আমি নিরুত্তর হয়ে ভাবি, তুমি না থাকিলে সেটুকু হতো কি না সারা। কি ভাবছেন, কাকে স্মরণ করছি? তিনি হলেন ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ তথা বাংলা ভাষার জনক ও বাঙালি জীবনের স্মারক সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও যিনি দেখিয়েছেন কর্মনিষ্ঠা ও আত্মবিশ্বাসকে পাথেয় করে কীভাবে ব্যক্তিত্বশীল পুরুষ হয়ে ওঠা যায়। তিনি শিখিয়েছেন সমাজকে রক্ষা করতে ও বাঙালি জাতিকে স্বমহিমায় বিরাজ করতে। ব্যক্তি জীবন। ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে দয়ার সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বীরসিংহ গ্রামটি তৎকালীন সময়ে হুগলি জেলায় অন্তর্গত হলেও তা অধুনা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় কলকাতায় স্বল্প বেতনে চাকরিজীবী ও মাতা ভগবতী দেবী ছিলেন গৃহপত্নী। এ কারণেই বিদ্যাসাগর মহাশয়ের শৈশব জীবন তার মা ও ঠাকুমা শ্রীমতী দুর্গা দেবীর সঙ্গেই অতিবাহিত হয়। 1834 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে ষষ্ঠ শ্রেণীতে পঠনরত সময়ে ক্ষীরপাই নিবাসী শত্রুঘ্ন ভট্টাচার্যের কন্যা দিনময়ী দেবীর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। শিক্ষা জীবন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় বাল্য শিশু ঈশ্বরচন্দ্রকে মাত্র 4 বছর 9 মাস বয়সে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। তার পরবর্তীতে ঈশ্বরচন্দ্রের পিতামহ রাজজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী জ্ঞানী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করলে 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র ওই পাঠশালায় ভর্তি হন। আদর্শ শিক্ষক কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন। 1828 সালে নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। কথিত আছে, পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শিক্ষাগুরু কালীকান্ত মহাশয় ও চাকর আনন্দরামের সহিত পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতার আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প বয়সে আয়ত্ত করেছিলেন। কলকাতার বড়বাজারের অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে থাকাকালীন সময়ে মাত্র 9 বছর বয়সে 1829 সালের জুন মাসে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে, যা বর্তমানে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামে পরিচিত, ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন। এরপর তিনি একই শ্রেণীতে 3.5 বছর অধ্যয়ন করেন। এই কলেজে ঈশ্বরচন্দ্রের সহপাঠী ছিলেন বিখ্যাত মদনমোহন তর্কালঙ্কার। ঈশ্বরচন্দ্র ব্যাকরণ পাঠের পাশাপাশি 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন। 1831 সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসেবে একটি ব্যাকরণ গ্রন্থ ও 8 টাকা পারিতোষিক পান। 3 বছর ব্যাকরণ শ্রেণীতে পঠন পাঠনের পর 12 বছর বয়সে প্রবেশ করেন কাব্য শ্রেণীতে। 1833 সালে প্লে স্টুডেন্ট হিসাবেও ঈশ্বরচন্দ্র 2 টাকা পান। 1834 সালে ইংরেজি ষষ্ঠ শ্রেণী ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য 5 টাকা
মূল্যের পুস্তক পারিতোষিক হিসেবে পান। 1935 সালে নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শিক্ষা উঠিয়ে দেওয়া হলে এখানেই ইংরেজি শিক্ষার সমাপ্তি ঘটে। দ্বিতীয় বর্ষের সাহিত্য পরীক্ষায় প্রথম স্থানে উত্তীর্ণ হয়ে 15 বছর বয়সে অলঙ্কার শ্রেণীতে প্রবেশ করেন। অলঙ্কার শাস্ত্র একটি কঠিন বিষয় হওয়া সত্ত্বেও মাত্র 1 বছরের মধ্যে সাহিত্য দর্পণ, কাব্য প্রকাশ ও রস গদাধর প্রভৃতি অলঙ্কার গ্রন্থে ব্যুৎপত্তি অর্জন করেন। 1836 সালে বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে অলঙ্কার পাঠ শেষ করেন। 1837 সালের মে মাসে ঈশ্বরচন্দ্রের মাসিক বৃত্তি বেড়ে হয় 8 টাকা। সেই বছরই অর্থাৎ 1837 সালে ঈশ্বরচন্দ্র স্মৃতি শ্রেণীতে ভর্তি হন। এই পরীক্ষাতেও তিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন এবং হিন্দুল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপরেও পিতার অনুরোধে ভর্তি হন বেদান্ত শ্রেণীতে। 1838 সালে বেদান্ত পাঠে প্রথম স্থান অর্জনের মাধ্যমে তা সমাপ্ত করেন। সংস্কৃতে শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য 100 টাকা পুরস্কার পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র। 1840 থেকে 41 সালে ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করেন ঈশ্বরচন্দ্র। ন্যায় পরীক্ষার প্রথম স্থান অর্জন করে 100 টাকা, পদ্য রচনার জন্য 100 টাকা, দেবনাগরী হস্তাক্ষরের জন্য 8 টাকা ও বাংলায় রেগুলেশন বিষয়ক পরীক্ষায় 25 টাকা, সর্বসাকুল্য 233 টাকা পারিতোষিক পেয়েছিলেন। কর্মজীবন: 1841 সালে সংস্কৃত কলেজের শিক্ষা সম্পন্ন করার পর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে 50 টাকা বেতনে বাংলা বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হন। 1846 সালের 5 এপ্রিল এই পদে দায়িত্ব সামলানোর পর 6 এপ্রিল থেকে একই বেতনে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের ভার গ্রহণ করে। 1847 সালে গড়ে তোলেন সংস্কৃত প্রেস ডিপোজিটরি নামে একটি বইয়ের দোকান এবং বন্ধু মদনমোহনের সমঅংশী দারিদ্র্যে গড়ে তোলেন সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা। এখানে তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি প্রকাশিত হয়। 1847 সালে জুলাই মাসে কলেজ পরিচালনার কাজে সেক্রেটারি রসময় দত্তের সাথে মনান্তর ঘটলে সংস্কৃত কলেজে সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে দেন। এরপর 1849 সালের মার্চ মাসে ফোর্ট উইলিয়াম কলেজে হেড রাইটার ও কোষাধ্যক্ষ পদে চাকরি গ্রহণ করেন। 1850 সালে ফোর্ট উইলিয়াম কলেজের চাকরি পরিত্যাগ করে সংস্কৃত কলেজের সাহিত্য বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন। 1851 সালের জানুয়ারি মাসে ওই কলেজেরই অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন। এরপর 1853 সালে তার জন্মভূমি বীরসিংহ গ্রামে চালু করেন প্রথম অবনৈতিক বিদ্যালয়। 1855 সালের 13 এপ্রিল অর্থাৎ 1912 সংস্কৃত বর্ষের 1 বৈশাখ বাংলা শিশু পাঠ্য বর্ণমালা শিক্ষা গ্রন্থ বর্ণ পরিচয় প্রকাশিত হয়। ওই বৎসরের জুলাই মাসে সংস্কৃত কলেজের অধীনে নর্মাল স্কুল স্থাপন করেন। এরপর দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ নদিয়া জেলায় 5টি, হুগলি জেলায় 5টি, বর্ধমান জেলায় 5টি ও মেদিনীপুর জেলায় 4টি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন। 1857 সালের নভেম্বর ডিসেম্বর মাসে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি হুগলি জেলায় 7টি ও বর্ধমান জেলায় 1টি বালিকা বিদ্যালয় গড়ে তোলেন। এছাড়াও 1958 সালে হুগলি জেলায় আরও 13টি, বর্ধমান জেলায় 10টি, মেদিনীপুরে 3টি ও নদিয়া জেলায় 1টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1858 সালে নভেম্বরে অধিকর্তার সাথে মতবিরোধ জেরে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। শিক্ষা সমাজ সংস্কার: যুগে যুগে সমাজে যখনই দেখা দিয়েছে সামাজিক সংকট, তখনই দেখা দিয়েছে ভগবানের এক রূপ। তেমন ঈশ্বরচন্দ্রের হাত ধরে এসেছে তৎকালীন সমাজের পুরুষ শাসিত নারীর অত্যাচার থেকে মুক্তি। কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষার প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি কখনো সম্ভব না। তাই তিনি 1857-1858 বর্ষে 4টি জেলায় মোট নারী
35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এছাড়াও বাংলা তথা মাতৃভাষা শিক্ষার অগ্রগতির জন্য তার ওই তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপন করেন। এছাড়াও হার্ডিঞ্জের পরিকল্পনা মতো 101টি বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন। বাংলা ভাষার হাতেখড়ির জন্য তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনা করেন। মাতা ভগবতী দেবীকে শ্রদ্ধা নিবেদন করার উদ্দেশ্যে স্বরূপ নারী মুক্তি আন্দোলনকে পাথেয় করে তোলেন। শাস্ত্রিক নিয়মে দোহাই দেওয়া সমাজপতিদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিধবা নারীরাও মানুষ, তাদেরও সমাজে বাঁচার অধিকার আছে। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা রদ করেছিলেন, তার ওই পন্থা হিসেবে বিদ্যাসাগর মহাশয় 1856 সালের 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশও করিয়ে বিধবা নারীদের দেন সমাজে মুক্তির স্বাদ। এমনকি তিনি নিজ খরচে বিধবাদের বিবাহও দিয়েছিলেন। এরপর পাশাপাশি তিনি তথাকথিত পুরুষ সমাজের বহু বিবাহ রদ করতে চেয়েছিলেন। সাহিত্য চর্চা। 1847 সালে বিতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে বাংলা অনুবাদ করার মাধ্যমে তার সাহিত্য চর্চার খ্যাতি অর্জন করতে থাকে। এরপর তিনি শকুন্তলা, সীতার বনবাস, মহাভারতের উপক্রমণিকা সংস্কৃত থেকে বাংলায় এবং বাংলা ইতিহাস, জীবনচরিত, নীতিবোধ, বোধোদয়, কথামালা ইংরেজি থেকে বাংলা রচনা করেন। শিক্ষামূলক গ্রন্থ হিসেবে 1855 সালে বর্ণপরিচয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড, 1851 থেকে 1852-তে ঋজু পাঠের একমত দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, 1853 সালে ব্যাকরণ কৌমুদী ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন। এছাড়াও তার সম্পাদনায় কিছু গ্রন্থ অন্নদামঙ্গল, কুমার সম্ভবম, রঘুবংশং, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলাম প্রকাশিত হয়। এর পাশাপাশি তিনি মৌলিক গ্রন্থও রচনা করেছিলেন, যেমন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব, ব্রজবিলাস, প্রভাবতী, সম্ভাষণ, রত্নপরীক্ষা, শব্দমঞ্জরি, সমাজ সংস্কারমূলক, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদি বিষয়ক প্রস্তাব বিষয়ে রচনা করেন। পুরস্কার ও সম্মাননা। বাঙালি সমাজ তথা সমগ্র ভারতবাসীর কাছে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1839 সালের 22শে এপ্রিল হিন্দুল কমিটির পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়ার ফলস্বরূপ 16 মে ল কমিটির কাছ থেকে বিদ্যাসাগর উপাধি পান। এছাড়াও তার স্মৃতি রক্ষার্থে এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। কলকাতায় আধুনিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিদ্যাসাগর সেতু নামকরণ হয়েছে। জীবন বসান। বাংলার নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভারে ক্যান্সার আক্রান্ত হয়ে 1891 সালের 29শে জুলাই রাত্রি 2:18 তার কলকাতার বাদুর বাগানস্থ বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।